আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকেও সুন্দর আরেকটি বুকমার্ক ড্রয়িং করে দেখাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই ফুলটি সাধারণ একটি ফুল, এটাকে আমরা সূর্যমুখী ফুলের পাপড়ি বলতে পারি। আমি খুবই সংক্ষেপে ছোট করে ফুলটি আঁকছি। প্রথমে আমি ফুলের যে মাঝখানে যে বৃত্তটি আছে সেটি ডার্ক কালার দিয়ে করে নিচ্ছি। দেখতে যদিও ব্ল্যাকের মতো মনে হচ্ছে, আসলে এটা ব্ল্যাক রং নয়। আমি কয়েকটি রং মিশিয়ে গাঢ় করে নিয়েছি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন, আশা করি আপনারাও বাসায় নিজেরা চেষ্টা করছেন এবং প্রতিনিয়ত সুন্দর সুন্দর নতুন ডিজাইন চেষ্টা করছি প্রতিদিন কিছু না কিছু আঁকার জন্য, যাতে চর্চাটা অব্যাহত থাকে। যে কোনো কাজে প্রতিদিন চর্চা করলে এবং তার পিছনে লেগে থাকলে সেটি আরো সুনিপুণভাবে করা যায়। আমার বিগত বুকমার্ক ড্রয়িং গুলোতে আমি বিভিন্ন প্রসেস দেখিয়েছি, ওয়েট অন ওয়েট এবং ওয়েট অন ড্রাই, বিভিন্ন প্রসেসে কাজগুলো করেছি। এখানে আমি ওয়েট অন ওয়েটটা অ্যাপ্লাই করছি। আমার যে মূল কালো বৃত্তটি আছে তার সাথে আমি পানি ব্যবহার করে আমার পাপড়িগুলোকে সংযোগ করে দিয়েছি। তাহলে সেই কালো বৃত্ত থেকে কিছু কালার আমাদের ব্লিডিং হয়ে এই পাশে চলে আসছে, সেটি দেখতে একটু ন্যাচারাল মনে হবে এবং গ্রেডিয়েন্টটা সুন্দরভাবে ফুটে উঠবে। আপনারা মনে রাখবেন যে বুকমার্ক যতটা সিম্পল রাখতে পারবেন ততই সেটা সুন্দর লাগবে। বেশি এলিমেন্ট দেওয়া যাবে না, আবার বেশি খালিও রাখা যাবে না। মোটামুটি এলিমেন্ট দিয়ে আপনি আপনার বুকমার্কিং করে নেবেন। আমি এখানে সময় স্বল্পতার জন্য খুবই সংক্ষেপে করে নিচ্ছি। আপনি ইচ্ছে করলে এই ফুলের যে ডাঁটাটি রয়েছে বা গাছের যে কাণ্ড রয়েছে সেখানে আপনি কিছু পাতা এঁকে দিতে পারেন অথবা ফলে দিতে পারেন, আর একটু ভরাট করতে পারেন। আমি স্প্রিংকেল ইফেক্ট দিয়ে শেষ করে নিচ্ছি এবং শুকানোর জন্য একটু সময় দিয়ে ফুলের যে বৃত্তটি রয়েছে, কালার বৃত্তটি, তার উপরে অন্য আরেকটি কালার অ্যাপ্লাই করছি। কারণ আপনি যখনই ডিপ কালারের উপরে অন্য কোনো লাইট কালার দিবেন সেটা সহজে ভিজা অবস্থায় বোঝা যাবে না। তাই শুকানোর পরে আপনি ডার্ক কালারের উপরে আপনি অন্য কোনো লাইট কালার অ্যাপ্লাই করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি আমি আজকে এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওয়ার অনুরোধ রইল। আর আপনাদের ড্রয়িং করা শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনাদের ব্রাশগুলোকে সুন্দরভাবে ধুয়ে মুছে টিস্যু দিয়ে মুছে ভালো করে আপনারা সংরক্ষণ করবেন, যাতে পরবর্তীতে সেই সুন্দর ব্রাশগুলো আবার আপনাদের কাজে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।